সুমন্ডলী আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাকে একটি পাঁচতলা বাড়ির প্ল্যান ডিজাইন দেখানোর চেষ্টা করব। এই বাড়িটি হবে কুমিল্লাতে মাত্র 4.5 জমির উপরে 2 ইউনিট এবং ওনারা যেটা থাকবে সেটা 1 ইউনিট করছেন এবং নিচতলা গ্যারেজ রাখছেন। এই বাড়ির প্ল্যানটা আর্কিটেকচারাল ড্রয়িংটা এটা 3D মডেল, এটা খরচের হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। দর্শক মণ্ডলী, আমি যেটা বললাম এই বাড়িটা হবে কুমিল্লাতে। কুমিল্লার এক ভদ্রলোক উনি আমাদের সঙ্গে যোগাযোগ করছিলেন, তার পরিপ্রেক্ষিতে তার চাহিদা অনুযায়ী আমরা এই ডিজাইনটা তৈরি করেছি। আমরা চেষ্টা করেছি সর্বোচ্চ সুন্দর করার চেষ্টা করেছি এবং আশা করি এই বাড়িটা অনেক সুন্দর হয়েছে। দর্শক মণ্ডলী, আপনারা যারা বাংলা ভাষাভাষী মানুষ দেশে এবং দেশের বাইরে আমাদের এই ভিডিওগুলো দেখেন, তাদের জন্য মূলত প্রতিনিয়ত আমরা প্রতিদিন একটা করে ভিডিও দেওয়ার চেষ্টা করি, যাতে আপনাদের এই বাড়ি বানানো সম্পর্কে, বাড়ির খরচ সম্পর্কে একটা আইডিয়া বিল্ড আপ হয়। তো দর্শক, আজকেও তার ব্যতিক্রম নয়, আজকেও ঠিক তেমনই আমি এই বাড়িটার আর্কিটেকচারাল ড্রয়িং দেখাবো। তারপরে এই বাড়িটা নির্মাণ করতে কত খরচ হবে তার একটা হিসাবও আমি আপনাদের তুলে ধরার চেষ্টা করব। দর্শক মণ্ডলী, আমি আপনাদের সঙ্গে আছি, আমি ইঞ্জিনিয়ার টুটুল। আমি এখন আপনাদেরকে কিছুক্ষণের মধ্যে আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখাবো। এই বাড়িটা যদি একদম সামনে থেকে দেখি তাহলে কেমন দেখাবে সেরকম একটা ভিউ আমি দেখাতে পারবো। এটা একদম সামনে থেকে দেখলে বাড়িটা দেখতে এরকম দেখা যাবে। তো দর্শক মণ্ডলী, এই ছিল মোটামুটি 3D মডেলটা। এবার আমি আর্কিটেকচারাল ড্রয়িংয়ে আপনাকে নিয়ে যাব। আসুন আর্কিটেকচারাল ড্রয়িংটা উপভোগ করি। এটা হচ্ছে জমিটা এরকম, সামনে রাস্তা আছে, একটু লম্বা টাইপের জমি। এখানে ফাঁকা জায়গা, এখানে পার্কিং এরিয়া রাখা হয়েছে। তারপরে 2টা ইউনিট, একটা ছোট্ট একটা বেডরুম আর একটা টয়লেট দিয়ে ড্রাইভারদের জন্য রাখা হয়েছে, আর এখানে একটা ইউনিট রাখা হয়েছে। আমি মূলত টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা দেখাবো। এটা হচ্ছে মোট 1894 স্কোয়ার ফিট, 4.348 ডেসিমেল, 4.5 ডেসিমেল, একটু কম জায়গা মানে বাড়িটা করা হয়েছে, জায়গা আরও বেশি আছে। তো মোটামুটি গ্যারেজের অংশ দিয়ে সে এখানে আসবে, সিঁড়ি এখানে আসবে। আসার পর যখন ইউনিট এতে যাবে তখন এখানে 867 স্কোয়ার ফিট। আসার পরে বড় একটা ড্রয়িং রুম পাচ্ছে, এখানে একটা ড্রয়িং রুম পাচ্ছে, এখানে এটা বেডরুম হিসেবে কাজে লাগবে। আর এখানে কমন টয়লেট রাখা আছে, এটা একটা বারান্দা রাখা আছে, এটা একটা কিচেন রাখা হয়েছে, যেটা ড্রয়িং ডাইনিং, পাশে কিচেন রাখা আছে। এটা একটা বেডরুম, এই বেডরুমটা 9 ফিট 7 ইঞ্চি বাই 13 ফিট 8 ইঞ্চি, সাথে একটা টয়লেট অ্যাটাচ করা হয়েছে এবং একটা বারান্দা রাখা হয়েছে। এখানে একটা বেডরুম রাখা হয়েছে 9 ফিট 6 ইঞ্চি বাই 13 ফিট 8 ইঞ্চি, সাথে বারান্দা এবং টয়লেট অ্যাটাচ করা হয়েছে। ইউনিট বিতে যখন যাবে তখন সেম, এটাও 895 স্কোয়ার ফিট, ওটা হচ্ছে একটু বেশি বড়। এখানে ঢোকার পরে একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে, সাথে একটা কিচেন আছে, এখানে 2টা বেডরুম আছে, এই বেডরুমের সঙ্গে বাথরুমটা অ্যাটাচ করা হয়েছে এবং একটা বারান্দা রাখা হয়েছে। এখানে একটা বেডরুম রাখা হয়েছে, এই বেডরুমের সাথে বারান্দা রাখা হয়েছে এবং টয়লেট অ্যাটাচ করা হয়েছে। আর পিছনে একটা ড্রয়িং অথবা ড্রয়িং কাম বেড এখানে রাখা আছে, এটা কমন টয়লেট রাখা আছে। এই হচ্ছে 2 ইউনিটের কম্বিনেশনটা এরকম ছিল। যেটাতে উনি বাড়ির মালিক নিজে থাকবেন সেটা 2টা মিলে 1 ইউনিট করবেন। তো সেখানে আমরা এরকম কম্বিনেশন করছি যে 1762 স্কোয়ার ফিট। এখানে ঢোকার পরে সে একটা ড্রয়িং পাচ্ছে, ড্রয়িং কাম ডাইনিং, অনেক বড়। এটা 28 ফিট 3 ইঞ্চি বাই 11 ফিট 8 ইঞ্চি। এখানে একটা ফর্মাল লিভিং পাচ্ছে আলাদা, অথবা এটা একটা বেডরুম করবে 15 ফিট 5 ইঞ্চি বাই 13 ফিট 9 ইঞ্চি, সাথে একটা বারান্দা আছে। আর এখানে একটা গেস্ট রুম আছে, সাথে একটা টয়লেট অ্যাটাচ করা আছে এবং একটা বারান্দা রাখা আছে। আর এখানে একটা কিচেন রাখা আছে, কিচেনটা বেশ বড়, কিচেনের সাথে একটা বারান্দা রাখা আছে। এখানে একটা কমন টয়লেট রাখা আছে, এটা একটা বেডরুম, এই বেডরুমের সাথে বাথরুমটা অ্যাটাচ করা হয়েছে এবং একটা বারান্দা রাখা হয়েছে। এখানে একটা বেডরুম রাখা হয়েছে, সঙ্গে একটা বারান্দা রাখা হয়েছে। আর এখানে আর একটা বেডরুম, এই বেডরুমটা বড়, 13 ফিট 4 ইঞ্চি বাই 13 ফিট 8 ইঞ্চি, সাথে একটা টয়লেট এবং একটা বারান্দা রাখা হয়েছে। এই হচ্ছে 4-5টা বেডরুমের সমন্বয়ে ডিজাইনটা তৈরি করা হয়েছে। দর্শক মণ্ডলী, এখন যদি আমি আপনাকে দেখানোর চেষ্টা করব এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হবে তার একটা হিসাব দেখানোর চেষ্টা করব। যেহেতু এটা 5তলা বাড়ি, এই বাড়িতে কোনো পাইলিং লাগছে না, সেক্ষেত্রে পাইলিং খরচ 0 এখানে। তারপরে খরচ যেটা আসবে ফাউন্ডেশন খরচ, গ্রেড বিম পর্যন্ত ফাউন্ডেশন খরচ এখানে 1200 টাকা স্কোয়ার ফিট লাগবে, যেহেতু কিছুটা মাটি ইমপ্রুভ করা লাগবে। আর এরপরে 1200 টাকা স্কোয়ার ফিট লাগবে গ্রেড বিম পর্যন্ত মাটি ফাউন্ডেশন খরচ। এরপর প্রতি তালা কাস্টিং খরচ হবে 650 থেকে 700 টাকা স্কোয়ার ফিট।
আর এই ধরনের বাড়ি যেহেতু লিফট নাই, কমপ্লিট একটা বাড়ি করতে 1700 টাকা স্কোয়ার ফিট খরচ হবে প্রতি তলায় প্রতি স্কোয়ার ফিটে। 1700 টাকা খরচ করলে এরকম মডেলের মতো বাড়ি বানানো সম্ভব। দর্শক মণ্ডলী, আপনি জানেন যে গ্রিন আর্কিটেক্ট এখন গ্রিন কনস্ট্রাকশনেও নতুন একটা সেকশন বেশ কিছুদিন যাবত, কয়েক বছর যাবত কাজ করছে। যারা বাড়ি নির্মাণের পিছনে সময় দিতে পারছেন না, তাদের জন্য গ্রিন আর্কিটেক্ট গ্রিন কনস্ট্রাকশন তৈরি করছে এবং সেখানে কয়েকশো স্কিল লেবার তৈরি করা হয়েছে। তারা দিন রাত পরিশ্রম করে আমরা কন্ট্যাক্ট নিই এবং সেই বাড়িগুলো তাদেরকে আমরা ছবির মতো করে তৈরি করে দিয়ে আসি। তো দর্শক মণ্ডলী, এরকম আমাদের বেশ কিছু কাজ দেশের বিভিন্ন প্রান্তে চলছে। আপনারা যারা এই ধরনের সমস্যায় ভুগছেন তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। আমাদের সিওর নেতৃত্বে এই কনস্ট্রাকশন কাজগুলো হয় এবং আমরা চেষ্টা করি সর্বোচ্চ সুন্দর করে এবং সর্বোচ্চ সুবিধা দিয়ে কাজগুলো করানোর চেষ্টা করি এবং এখানে সার্বক্ষণিকভাবে আমাদের একটা ম্যানেজার থাকে এবং একটা অভিজ্ঞ ইঞ্জিনিয়ার সার্বক্ষণিকভাবে সাইডে থাকে। তো দর্শক মণ্ডলী, আপনি সবাই ভালো থাকবেন। আগামী পর্বে একটি সুন্দর ভিডিও নিয়ে আমি আপনার মাঝে উপস্থিত হব। ততক্ষণ আমি আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।